অল্পে তুষ্টির এক মহাকাব্য, এক কাঠুরিয়ার ভাগ্য বদলের গল্প। মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে পাহাড়ের দিকে যাচ্ছিলেন, পথে এক কাঠুরিয়ার সাথে তার দেখা হয়। লোকটির অবস্থা ছিল অত্যন্ত করুণ। তার পরনে ছিল জীর্ণ তালি দেওয়া পোশাক, শরীর ছিল রোদে পোড়া আর হাড় জিরজিরে। সে হাড়ভাঙা খাটুনি দিয়ে কাঠ সংগ্রহ করছিল। কাঠুরিয়ার আরজি, মুসা কে দেখে কাঠুরিয়া বিনীতভাবে অনুরোধ করল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, দয়া করে আমার হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমার এই চরম দারিদ্র্য কি কোনোদিন শেষ হবে না? আমি কি একটু সচ্ছলতার মুখ দেখব না? মুসা তার দুর্দশা দেখে ব্যথিত হলেন এবং আল্লাহর দরবারে কাঠুরিয়ার জন্য প্রার্থনা করলেন। আল্লাহর উত্তর ও কাঠুরিয়ার প্রতিক্রিয়া। আল্লাহ তাআলা জিবরাইল এর মাধ্যমে জানালেন যে ওই কাঠুরিয়ার তকদিরে বা ভাগ্যে সারা জীবনের জন্য কেবল 3 দিরহাম বা স্বল্প কিছু মুদ্রা বরাদ্দ আছে। সে চাইলে এই টাকা এখনই একসাথে পেয়ে যেতে পারে, অথবা সারা জীবন ধরে অল্প অল্প করে পেতে পারে। মুসা ফিরে এসে কাঠুরিয়াকে এই সংবাদ জানালেন। কাঠুরিয়া একটু ভেবে বলল, হে নবী, আমি এই সম্পদ একসাথেই পেতে চাই। মুসা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পুরো জীবনের সম্পদ একবারে নিয়ে নিলে ভবিষ্যতে তুমি চলবে কি করে? কাঠুরিয়া উত্তরে বলল, আল্লাহ যে আমাকে স্মরণে রেখেছেন এবং আমার জন্য রিজিকের ফয়সালা করেছেন, এটাই আমার জন্য বর পাওয়া। আমি তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট সবর থাকলাম। অলৌকিক পরিবর্তন। কাঠুরিয়া সেই টাকাগুলো পাওয়ার পর নিজের জন্য সামান্য খরচ করে বাকিটা আল্লাহর পথে দান করে দিল এবং আগের মতোই পরিশ্রম করতে লাগল। কিন্তু দেখা গেল তার অভাব দূর হওয়ার বদলে দিন দিন তার সম্পদ বাড়তে শুরু করল। সে যাতেই হাত দেয় তাতেই বরকত। মুসা পরবর্তী সময়ে আবারও আল্লাহর কাছে জানতে চাইলেন, হে মাবুদ, আপনি বলেছিলেন তার ভাগ্যে মাত্র 3 দিরহাম বরাদ্দ, কিন্তু সে তো এখন অনেক বড় ধনী। এর রহস্য কি? আল্লাহর শিক্ষা। আল্লাহ তাআলা জানালেন, হে মুসা, ওই বান্দা আমার ফয়সালায় সন্তুষ্ট থেকে ধৈর্য সবর ধারণ করেছে এবং যা পেয়েছে তা থেকে শুকর কৃতজ্ঞতা হিসেবে দান করেছে। যখন কোনো বান্দা অল্পতে তুষ্ট হয়ে শুকর আদায় করে, তখন আমি তার রিজিকের দরজা খুলে দেই। সে তার ভাগ্যের সীমাবদ্ধতাকে তার বিশ্বাস ও দানশীলতা দিয়ে জয় করেছে। এই ঘটনার মূল শিক্ষা, সবর ও শুকর, অল্প সম্পদে আল্লাহর উপর সন্তুষ্ট থাকাই হল প্রকৃত ধৈর্যের পাহাড়। দানশীলতা, দান করলে সম্পদ কমে না, বরং তাতে অলৌকিকভাবে বরকত বৃদ্ধি পায়। তকদির ও তায়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি অভাবনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন। আপনি কি এই ধরনের আরও কোনো নবী রাসূলদের শিক্ষামূলক কাহিনী বা আধ্যাত্মিক ঘটনা সম্পর্কে জানতে চান? ওটা কি খিজির ও মুসা